নির্বাচনে জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত, দলের ৭৫তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই বললেন আইনমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক প্রতিহিংসার শিকার, অভিযোগ ফখরুলের। বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে দ্বিমুখী নীতি গ্রহণের অভিযোগ সিডিপির। ১০০ কোটি টাকা তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ। এবং বিশ্বকাপ সুপার ৮-এ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল আফগানিস্তান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের প্রতিটি অর্জনে ওতপ্রোতভাবে জড়িত বলে জানালেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের স্বাধীনতা অর্জন হয়েছে। বারবার ক্ষমতা বদল হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি মন্তব্য করে আওয়ামী লীগই মানুষের ভাগ্য বদলে দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানাই গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দিনটি উপলক্ষে এর আগে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তি ঐক্যবদ্ধ মন্তব্য করে তাদের প্রতিহত করার মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয় সংহত করার প্রত্যয় জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আওয়ামী লীগের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রথমে প্রধানমন্ত্রী, পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। এরপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তার নির্মম হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করেন তিনি। মুক্তিযুদ্ধকে জেনারেল জিয়াউর রহমান নিঃশেষ করে দিয়েছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ সব কিছুই আঘাতে আঘাতে জর্জরিত। ঐতিহাসিক ৭ই মার্চ ছিল না, ৭ই জুন ছিল না, বঙ্গবন্ধু ছিলেন নিষিদ্ধ নয়। কারাগারে ৪ নেতার হত্যাকাণ্ড, ৭৫-এ ১৫ই আগস্টের মতো ৩রা নভেম্বরের হত্যাকাণ্ডেরও মাস্টার মাইন্ড ছিলেন সেনাপতি জিয়াউর রহমান। দেশবিরোধী শক্তি বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ মন্তব্য করে তাদের মোকাবিলার অঙ্গীকারও ব্যক্ত করেন কাদের। আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের জন্মদিনে নেতাকর্মীদের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে। শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করার প্রত্যয় জানান। অনুষ্ঠানে যোগ দিতে আসা ঢাকা ১৫ আসনের নেতাকর্মীরা সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সব সময় রাজপথে থাকার প্রত্যয় জানান। রেজা খানের রিপোর্ট।
অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বর্ণাঢ্য সাজে সদল বলে নেতাকর্মীরা আসেন সোহরাওয়ার্দী উদ্যানে। দলের সুসময়ে বসন্তের কোকিলের মতো হাইব্রিড নেতাকর্মীর ভিড় বেড়েছে। এদের দাপটে কোণঠাসা দুঃসময়ের ত্যাগীরা। এই অবস্থার পরিবর্তন চান অনেকে। তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ করতে পারবেন যদি টাকা দেন। শেখ হাসিনার নেতৃত্বে তরুণদের স্বপ্নের স্মার্ট বাংলাদেশ যে কোনো মূল্যে বাস্তবায়ন করার তাগিদ দেন তারা। কোনো অভাব অতিম লোক থাকবে না। উনি দুর্নীতির বিরুদ্ধে আছেন। বাংলাদেশে সবাই আমরা চলাচল করতে পারি। ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারের দিক নির্দেশনায় সকল ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন সমাবেশে। আমাদের এমপি জনাব আলহাজ কামাল আহমেদ মজুমদার, ওনার নেতৃত্বে আমরা কাজ করি। দলের হোক আর দলের বাইরের হোক, তাকে ন্যূনতম ছাড় দিচ্ছে না। কামাল মজুমদারের নেতৃত্বে সোনার মানুষ চেয়ে সোনার দেশ গর্ব, এটি আমাদের অঙ্গীকার। তরুণ প্রজন্ম চায় দুর্নীতিমুক্ত। কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে ঢাকা ১৫ আসন আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়েছে বলে জানান তারা। বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদার এমপির নেতৃত্বে আজকে পুরো বীরপুরবাসী একত্রিত। টানা ২০ বছর ক্ষমতায় থেকে একটি সোনার বাংলা আমাদের উপহার দিয়েছেন। শেখ হাসিনার ডাকে অতন্দ্র প্রহরী হিসেবে রাজপথে থাকার প্রত্যয় জানান নেতাকর্মীরা। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা রাজপথে আছি। ঢাকা ১৫ আসন ডিজিটাল ১৫ আসন থেকে স্মার্ট ১৫ আসনে রূপান্তর হচ্ছে। আগামীতে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেটি বাস্তবায়ন হবে। জাতির পিতার স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় জানান তারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বিদ্যমান আইনে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন এমআর আসাদ। বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জাজদের কর্মশালায় যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। তো আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে দুদকই যথেষ্ট বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সময়ে সময় তাদের সম্পদের হিসাব দিয়ে থাকেন। তো নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নাই। এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টন কার্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দলের মহাসচিব সহ অন্যান্য নেতারা। মির্জা ফখরুল অভিযোগ করেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। আমরা বলেছি, দল থেকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। আসুন আমরা আজকে কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকার দ্বিমুখী নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীতে সিডিপি এক আলোচনায় এ খাতের জন্য শত কোটি টাকার বরাদ্দ রাখায় সরকারের প্রশংসা করে এর সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন তারা। তবে বাজেটে বরাদ্দ কম রাখার সমালোচনা করে তারা বলেন, এতে লোডশেডিং বেড়ে কলকারখানায় উৎপাদন কমবে, যার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। সুরাইয়া মনির রিপোর্ট। মহাখালীর ব্র্যাক সেন্টারে আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চ্যালেঞ্জ ও প্রস্তাব শীর্ষক আলোচনায় সিপিডির গবেষণা পরিচালক বলেন, বাজেটে বিদ্যুৎ খাতে যে বরাদ্দ দেয়া হয়েছে তা গত অর্থবছরের চেয়েও কম।
এতে বিদ্যুৎ ও শিল্প কারখানায় উৎপাদন যেমন কমবে তেমনি বাড়বে লোডশেডিং। বিদ্যুৎ জ্বালানি খাতের বর্ধিত ক্যাপাসিটি এই আলোকে আগামী দিনে বিদ্যুৎ জ্বালানি খাতের বাজেট হওয়া উচিত নয়। বিদ্যুতের জন্য সরকারের বিশেষ অ্যাক্ট বাতিল করার দাবি জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এ কারণে এখনো প্রতিযোগিতামূলক উৎপাদনে আসতে পারছে না বিভিন্ন কোম্পানি। দ্রুত জ্বালানি সরবরাহ আইন যদি বহাল রাখা হয় আর এইভাবে মূল্যহার নির্ধারণে যদি ভোক্তাদের কথা বলতে না দেওয়া হয়, জ্বালানি বিভাগকে দিয়ে করা হয়, তাহলে এই বাজেট কি এলো আর কি গেল তাতে কিছু যায় আসে। অন হ্যান্ডস গ্রাউন্ডে ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমরা এলপিজি প্রাইসিং তো দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক বাজারের সাথে অটো প্রাইসিং ডিক্লারেশন রেগুলেটর খুব ভালোভাবে করছে। এডুকেট প্রাইমারি এনার্জি থাকতো, তাহলে এই ওভার ক্যাপাসিটি চার্জ, বিপিডিবি ফাইন্যান্সিয়াল লস, এই জিনিসগুলো হয়তো আসতো না। স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় জানিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন সংসদ সদস্য একে আজাদ। সরকারের প্রতিটা স্তরে জবাবদিহিতা নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। পলিসি মেকার যারা আমাদের দায়িত্ব নিয়ে আমাদের অবস্থান থেকে যে আজকে যে সামগ্রিক পরিস্থিতি সেটা সরকার যাতে বুঝতে পারেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে আরও শক্তিশালী করার দাবি জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বার্বাডোসের কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় রাত 8:30টায় মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড। সুপার 8 পর্বে দুদলেরই এটি শেষ ম্যাচ। তবে টি-20 ক্রিকেটে এই প্রথম পরস্পরের মুখোমুখি হচ্ছে তারা। এ পর্বে একটি করে জয় ও হার থাকায় সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে আজ জিততে হবে ইংলিশদের। এরপর যদি দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় তবেই সেমিফাইনাল নিশ্চিত হবে জস বাটলারদের। বিপরীতে সুপার 8 পর্বে কোনো জয় না পাওয়ায় আজ ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে এবং এরপর ক্যারিবীয়দের বিপক্ষে প্রোটিয়ারা বড় ব্যবধানে জিতলে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে যুক্তরাষ্ট্র। দেশকে যক্ষ্মামুক্ত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুষ্ঠানে তিনি এ কথা জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সেবা নিলে অচিরেই দেশ যক্ষ্মামুক্ত হবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। As the Minister of the Health, it's both my duty and my privilege to highlight this importance of accelerating efforts to combat TB. I am pleased to take forward the commitments made by the world leaders, including our Honorable Prime Minister Sheikh Hasina, to ramp up the TB response at the 2023 United Nations High-Level Meeting on TB. নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তরে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে জেনারেল ওয়াকারুজ্জামান তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেনাবাহিনীকে আরও সুশৃঙ্খল করা সহ দেশ জাতিকে নিরাপদ রাখতে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার কৃতজ্ঞতা, আমাকে এই দায়িত্ব অর্পণ করেছেন। দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। সারা দেশে নানা কর্মসূচিতে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৫তম বর্ষপূর্তি। প্রতিনিধিদের তথ্যে আর জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গাজীপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। দিবসটি উপলক্ষে মাধবদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। মানিকগঞ্জের শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরে খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পটুয়াখালীতে দিবসটি উপলক্ষে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বরিশালের হিজলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু। নেত্রকোনায় দিবসটি উপলক্ষে দলীয় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ভোলার লালমোহন ও তমিজউদ্দিনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। নাটোরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে 1 মিনিট নিরাপত্তা পালন ও বিশেষ মোনাজাত হয়। বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষ থেকে সাবেক সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরিনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ সোহেল চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বান্দরবানে গরিব ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর। খাগড়াছড়িতে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাঙালির প্রতিটি অর্জনে জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত, দলের ৭৫তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার সুযোগ নেই বললেন আইনমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক প্রতিহিংসার শিকার, অভিযোগ ফখরুলের। বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে দ্বিমুখী নীতি গ্রহণের অভিযোগ সিপিডির, শত কোটি টাকার তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ। এবং বিশ্বকাপ সুপার 8-এ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল আফগানিস্তান। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত ৯টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।